আদম নবীর বাচ্চা হয়েছে 300, প্রত্যেক বাচ্চা জোড়া জোড়া। শুধু একবার একটা বাচ্চা একা একা মায়ের পেটে এসেছে, মানে ওবার যমজ সন্তান হয়নি। ওই ছেলেটির নাম হযরত নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আকাশেতে চাঁদ রবি উসানিতে, এই চাঁদেতে বড় পীরের ওফাত হয়েছে। বড় পীর আছেন এখন বাগদাদে। আমরা সবাই আছি বসে মসজিদে। আল্লাহুম্মা, একটু জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দরুদ শরীফ হলো আল্লাহর নবীর প্রতি ভালোবাসার নজরানা। মনে রাখবেন, রসুলের প্রতি ভালোবাসার নজরানা হলো দরুদ শরীফ। যিনি যত বেশি পরিমাণ দরুদ পড়বে তিনি তত বেশি পরিমাণ রসুলের নৈকট্য লাভ করবেন। ভালো করে, যেহেতু মেহমান ফুরফুরার বায়ান হয়ে গেছে, আমি গুনাহগার, আপনাদের কাছে আমার জীবনের প্রথম আসছি বলে আমার মনে হয়। তিনি শুরুতেই আমি যেটা দিয়ে শুরু করেছি, রসুলের শানে দরুদ শরীফ পড়াটা যিনি যত বেশি পরিমাণ পড়বেন তিনি তত নৈকট্য লাভ করবেন। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এই জন্য নামাজের মধ্যে আমাদের দরুদ শরীফ পড়তে হয়। দরুদের নামটা কি? দরুদে ইব্রাহিম। কে? ইব্রাহিম হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হচ্ছেন জাতির পিতা। উনি কিসের পিতা? কেন? আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে আমাদের জাতির পিতা বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধী, সংক্ষেপে মহাত্মা গান্ধীকে। কিন্তু ইতিহাস বলছে এই পৃথিবীর জাতির পিতা কে? নামটা বলুন। আরে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম। কি রে? এবরানামা পারানামা শারানামা ব্রহ্মা। এটা একটি সংস্কৃত ভাষা। কেন? যেহেতু উনি জাতির পিতা, উনি যখন জাতির পিতা হবে খোকা, তখন তো সকলের হতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হতে হবে, আমাদের রাষ্ট্রপতির হতে হবে, প্রধানমন্ত্রীর হতে হবে, সব ভাইয়ের হতে হবে। তো আরে কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। এই পৃথিবীর আদি পিতার নাম কি? এই মারবো খুশি, কে বলো রে? এই পৃথিবীর আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা। আপনারা মনে করে দেখুন, এখান থেকে কদিন আগে বিশ্ব হিন্দু পরিষদের সবচেয়ে বড় ভাইটাল নেতা মোহন ভাগবত, নাম শুনেছেন কিনা জানি না, একটি বক্তৃতা বলতে বলতে বললে যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি সকলের ডিএনএ এক। কি এক? ডিএনএ বুঝুন। ডিএনএ বোঝেন কি? আপনারা বোঝেন না। ডিএনএ হলো একটা ব্লাড টেস্ট, যে টেস্টের দ্বারা ওটা আপনার স্ত্রীর গর্ভে যাওয়া সন্তান আপনার কিনা সন্দেহ মুক্ত করে দেয়। কারণ ইদানিং তো সব মোবাইল হাতে মেয়েদের, বউদের, কে যে কোথায় ফোন করছে কেউ জানে না। সেই জন্য ইদানিং দেখবেন তত দাম্পত্য জীবনে কলহ বাড়ছে খোকা। আর এই কারণে এই সন্তান পেটে এলেও সন্দেহ হয়। এই জন্য একটি টেস্ট বেরিয়েছে, নাম ডিএনএ, রক্তের টেস্ট। ওই সোলাইমান ডাক্তার, সোলাইমান ভাইয়া ভালো বোঝে, ওরা সব টানাটানি করে। তো এখন এই রক্তটি বললেন কে?
মিস্টার ভাগবত, মোহন ভাগবত, আমাদের প্রধানমন্ত্রীর ডান হাত, বুঝলে না? তো উনি যখন বললে যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের ডিএনএ এক, সাংবাদিকরা জিজ্ঞেস করলো, স্যার সকলের রক্ত যদি এক হয় তাহলে বাবা তো এক হতে হবে, কথা ঠিক কিনা? আরে হ্যাঁ না বলেন? এইবারে ফাঁসাতে পড়ে গেছে বেটা, বলে তা তো ঠিক। ও স্যার তাহলে বাবাটাকে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে কোকা, উনি বললেন বাবার নাম হচ্ছে আদম, আদম নাম রাহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ যা দেবী সর্বভূতে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, খুব মন দিয়ে বুঝবেন। তাহলে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের বাপ হতে হবে কাকে? আদম আলাইহিস সালামকে। এই জন্য বেদে লেখা আছে আদম নাম রাহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ। কেন? যেহেতু সংস্কৃত এসেছে আগে আর কুরআন এসেছে পরে। কুরআন বললে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই পৃথিবীর প্রথম প্রতিনিধির নাম হচ্ছে আদম। সুতরাং হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা সকলের আদি পিতাকে, আর জাতির পিতা ইব্রাহিম, বেদে লেখা আছে ওনার নাম, আপনারা পড়েননি, আমি একটু পড়ে দিয়ে যাচ্ছি। হুজুর বলছো না আমি খুব প্রবীণ, কারণ আমি তো 62 বছর আমার বয়স, আমি 40 বছর ওয়াজ করছি। ছোট হুজুরের ওই খোঁজ নিয়ে দেখবেন, লম্বা করছি না, একটু বললাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দুটি কথা একটু মন দিয়ে শুনবেন, আশা করা যে উপকার হবে ইনশাল্লাহ। কি উপকার সেটি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মানুষের জাতির পিতা। এই জাতির পিতার নামে একটি দরুদ শরীফ আছে, মসজিদে না পড়লে বাড়িতে নামাজে নামাজ কবুল হয় না খোকা। এ আপনার মুখস্থ আছে? আপনার আছে? পড়ুন তো। আল্লাহুম্মা, পড়ুন। ভয় করছেন কেন? আমি কি মুসলমানই দেবো হাজাম নাকি আপনি ভয় করছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ। আন্দান দরুদটার নাম ইব্রাহিম, আর শুরু হয়েছে রসুলের প্রশংসা দিয়ে। উচিত ছিল ইব্রাহিম নবীর নাম নিয়ে দোয়া। আরে কথা বুঝতে পারছো? হ্যাঁ না বলো। কিন্তু হাদিস পাকে দরুদ এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা। আরে আলা ইব্রাহিম মারবে, আলা ইব্রাহিম, এই হচ্ছে ইব্রাহিম নবীর শানে দরুদ এসে। আমার কথা বোঝা যাচ্ছে? বাংলা বোঝা যাচ্ছে? কেন আমার বর্ডারের কাছে বাড়ি তো, একেবারে বাংলাদেশ বর্ডার, চেষ্টা করছি মাথায় দেয়া, খুব মন দিয়ে শুনবেন। ও ভাই, তাহলে ইব্রাহিম নবীর নামে দরুদের নাম, আর শুরু হচ্ছে রসুলের নাম দিয়ে। তার মানে ইব্রাহিম নবীর নাম প্রথমে আসবে না, রসুল এসে গেছে না, রসুল এসে গেছে না। এই জন্যে আপনারা ভালো করে মন দিয়ে বুঝ। আহলে সুন্নতুল জামাত মানে হলো রসুলের সুন্নাহ, রসুলের কাছে আসা কুরআন, ইজমা, কিয়াস সবকিছু মেনে চলার নাম। কারণ একদল বেরিয়েছে যারা শুধু কুরআন মানছে, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কুরআনে কালামুল্লাহ। একদল বেরিয়েছে তারা বলছে আমরা আহলে হাদিস, মানে হাদিস মানে শুধু কথায় কথায় বলে ও সব হাদিস নেই, সব জৈব কথা। এই একটা পার্টি বেরিয়েছে না খোকা, ছোটবেলা থেকে কানের লতি পায়ে হাত দিয়ে নামাজ পড়েছি, এখন গিয়ে দেখি ইকেনে এরকম করে ঠেলা মারছি, কি বিপদ। নামাজ পড়ছি ও খোকা, নামাজে দাঁড়িয়েছি, হুগলি জেলায় যাচ্ছি, জলসায় যাচ্ছি, আরামবাগের দিকে, ফুরফুরার আগে, মশাটের আগে। হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন, জায়গাটার নাম হচ্ছে মশাটের একটু আগে। নামাজ পড়ছে দাঁড়িয়েছি মগরবের, হঠাৎ আমার পাশে যে পেলে আর ও বলছে আমিন, হাই বলি যা, আমার সে নামাজ ভেঙে গেছে খোকা। আরে কথা ঠিক বলছি না ভুল বলছি? আশ্চর্য জায়গায় ওয়াজ করছি, আমি তো আকায়েদের কথা শেখাচ্ছি। হ্যাঁ, এমন জোরে বলেছি, আরে বলবি তো বল, মনে মনে বল আমিন। কেউ শুনতে পায় না, কারণ মশলা হলো নিজের কানকে শোনাতে হবে। ও শালা ইমাম সাহেব শোনাচ্ছে আমিন,
কেঁপে উঠেছে। ঠিক বলছি না খোকা? কি জ্বালা, আমার নামাজটা ভেঙে গেল, বিশ্বাস করে ও দায়ী হবে। এই জন্য মসজিদে জোরে শব্দ করা নিষেধ। মসজিদে কেউ নামাজ পড়লে পাশে জোরে তেলাওয়াত করা যাবে না কোরআন। দেখো মসজিদে জলিজাকের বেদাত, মসজিদে দরুদ শরীফ পড়া যাবে না জোরে। হ্যাঁ, নামাজ শেষ হয়ে গেলে ইমাম সাহেব অবশ্যই মসজিদে দরুদ শরীফ, জিকির শরীফ, কিয়াম শরীফ করবে, সেটা নামাজ শেষ হয়ে যাবার অনেক পর, যাতে মুসল্লিদের ক্ষতি না হয়। কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য একে বলা হয় আহলে সুন্নাতুল জামাত। ফুরফুরা শরীফের দাদা হুজুরের কোন ছবি ছিল? একটু হ্যাঁ না বলুন। 5 হুজুরের ছিল। আরে বসিরহাটের আল্লামার ছিল। এখন ঘরে ঘরে মৌলী সাহেবের ছবি। শালা আমারও দিয়েছে চুরি করিয়ে বাজারে বিক্রি করছে। ওরা রাগ করবেন না খোকা, এটা সম্পূর্ণ অবৈধ। কারণ ছবি থেকে শিরক এসছে, শিরক তৈরি হয়েছে ছবি থেকে। তাই রাসূল যখন দুনিয়া এলেন, আল্লাহ বলেন আমার কাবায় 360টা আমার বিরোধী শক্তি দাঁড়িয়ে, মুহাম্মদ আগে তুমি ওটাই ভাঙো, মানে ওটাকে আগে শেষ করো। কথা বোঝা যাচ্ছে কি? রাসূল যখন মক্কা এসেছেন তখন কাবা শরীফে কারা? লাত, উজ্জাত, মানাত না? এখানে যেমন কালী, সরস্বতী, দুর্গা, ওখানে নাম ছিল লাত, উজ্জাত, মানা। তারা আল্লাহর কাবা দখল করে আছে। ভাবতে পারছেন? খুব ভালো করে ওয়াজ বুঝবেন। তাই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আকীদা, আল্লাহ যদি চায়, মুখস্থ করে নিন, আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই দিনই মাজমাতে হাজির হয়ে যায়। জোরে বলবেন না? প্রিয় ভাই সব খুব মন দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল এখন কোথায় আছেন বললাম? আরে এখানে আছে। কি আশ্চর্য, এত টাকা খরচা করে জলসা দিয়েছে আমবাসী। রাসূল মদিনা শরীফের রাসূল, ওটা হলো ওনার ওটা হচ্ছে বাসস্থান। কিন্তু আল্লাহ চাইলে কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, কবে যাব রোজায়, সবাই মিলি আছি বসে মসজিদে। কেউ বা তোমায় পাগল বলে। ওরা বলতো না সাহেবুকুম বিমাজনুন, ওরা বলতো। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আমার আল্লাহ বলেন কুরআনেতে, ও যে আমার শেষ জামানার পয়গম্বর। আমার সব নিজের লেখা, আমি নিজেই গাই নিজে। কেন? ইদানিং দেখবেন 90% গজল সব গানের সুরে গাইছে, যা পাক্কা হারাম। সুযোগ হলে পরে আসছি। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আমার আল্লাহ বলেন কুরআনেতে, ও যে আমার শেষ জামানার পয়গম্বর। কেউ বা ডাকে আবুল কাসেম। আবুল কাসেম হুজুরের বড় ছেলে, অল্প কিছুদিন পৃথিবীতে হায়াতে ছিল। কেউ বা ডাকে আবুল কাসেম, কেউ বা বলে আল আমিন। আমার আল্লাহ বলে কোরআনেতে, ও যে আমার ইয়াসিন। এমন নবী কোথায় পাবে
তোমরা বলো না, নবী আছে মদিনায়, কবে যাব জানি না। দিওয়ানা দিওয়ানা, আমরা সবাই তারি দিওয়ানা। একই সাথে পাঠায় গো দরুদেরি নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাকে বয়ান রাখছিলাম, মনে আছে আব্বা, যে আল্লাহর নবীর প্রতি যিনি যত বেশি পরিমাণ দরুদ শরীফ পড়বেন, মনে আছে? ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। আমি আপনাকে যে টপিকটা শুরু করেছিলাম বোঝানোর জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার একটি নাজরানা হলো এই মজলিসে বসেছেন, এখানে রাসূল পাকের রুহানি হালাতে আগমনের 16 আনা সম্ভাবনা আছে। আপনারা কি অবিশ্বাস করেন? না 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 না, আপনারা কি অবিশ্বাস করেন? এখানে বসে আপনি যে দুরূদ শরীফ পড়ছেন, এখানে বসে যে জিকির শরীফ করছেন, এটা বয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে অসংখ্য ফেরেশতা এসেছে, এটা কি আপনারা অবিশ্বাস করেন? এটা তো হাদিসের বয়ান। কোন গ্রামবাসী যদি অবিশ্বাস করে, এটা তার ঈমানের ত্রুটি হয়ে যাবে। খবরদার, অসংখ্য ফেরেশতা। আচ্ছা, ফেরেশতাদের কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না? এই তো ভুল বললেন, কোরআন বলছে যায়। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, লাইলাতুল কদরের রাতে। মনে করে দেখুন, রমজানুল মুবারাকে লাইলাতুল কদর, ওই রাতে কারা অবতরণ করে? ফেরেশতারা না? তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, অসংখ্য ফেরেশতা এবং জিবরিল, এরা কি করে? সালামুন ইহা হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগে পর্যন্ত ওই রাতের ইবাদতকারীর সাথে মিশে সালাম দেয়। ইবাদতকারী ইবাদতের মাঝে নজর দেবে, তার পশম খাড়া হয়েছে এবং সামনে দিয়ে নূর যাচ্ছে। একবার জোরে বলুন, ওটাই হচ্ছে ফেরেশতা। ভালো করে ওয়াজ শুনবেন। আপনি যখন রাসূলের শানে দরুদ শরীফ পড়বেন অথবা মহব্বতে নামাজে দাঁড়াবেন, তখন আপনি আপনার সামনে নূর দেখতে পাবেন। আমি চেষ্টা করছি ছোট করে আপনাদের মাথায় ঢুকিয়ে দেবার। এই জন্যে আপনার মনে করে দেখুন, ভুল বুঝবেন না যেন। আমাদের রাষ্ট্রপতি বিবৃতি দিয়েছিল, আপনারা মনে করে দেখুন, উনি বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্র্যাকেটে বলেছিলেন, ব্র্যাকেটে নবীর নাম পড়ার সাথে সাথে উনি কি লিখেছিলেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। বিশ্ববাসী মিডিয়ায় আছে খোকা। উনি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কাছে আসা কোরআন গোটা পৃথিবীর মানব জাতির মঙ্গলের জন্য এসেছে। নট অনলি মোহামেডান বাট অলসো কেম দ্য হোল সোসাইটি, হিন্দুইজম এন্ড আদার কাস্ট। পৃথিবীর সমস্ত জাতির জন্য আল্লাহ তার রাসূলের কাছে কোরআন পাঠিয়েছে। একবার জোরে বলুন। আর এই কোরআন নারীর মর্যাদা দিয়েছে। প্রশ্নটা এইখানে নয়, প্রশ্ন হচ্ছে উনি আল্লাহর নবীর নাম লিখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। এই লেখাটায় সাল্লাল্লাহু সাল্লাম লেখা মানে দরুদ শরীফ পড়া। ওনার কি সওয়াব হবে? হ্যাঁ না বলুন। গুড, আমি বোঝাচ্ছি কিন্তু আব্বা, ওয়াজ বুঝতে হবে। মনে করে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী আল্লাহর নবীর জন্মদিবসের দিন গোটা ভারতের সমস্ত মিডিয়ায় ছেপে দিয়েছিল। উনি বলেছিলেন হযরত মুহাম্মদ, দেখুন আপনার মিডিয়া দেখে নেবেন, হযরত মুহাম্মদ এসেছে। উনি হচ্ছে সম্প্রীতির, ঐক্যের, মানবতার
শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে করে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী নবীর নামে অনেকগুলো বিশেষণ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শেষ করেছিল। আমি আপনাদের জিজ্ঞেস করছি, রাসূলের বিশেষণগুলো যোগ্য, হুজুর পাওয়ার যোগ্যতা সম্পন্ন, কিন্তু হাজার হলেও উনি দরুদ শরীফ পড়লেও কোনো সওয়াব হবে না। কারণ দরুদ শরীফ পড়তে গেলে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হবে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলব দিয়ে বলাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা গোটা শরীর দিয়ে বলতে হবে। শরীর মানে হলো পশম, শরীর মানে হলো চামড়া, শরীর মানে হলো চামড়ার পরে সাদা অংশ, শরীর মানে হলো তারপরে গোশ, শরীর মানে হলো তারপরে গোশের মধ্যে হাড়, হাড়ের মধ্যে মজ্জা, মজ্জার মধ্যে রক্ত, অর্থাৎ গোটা শরীরটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলেই আপনি পূর্ণ ঈমানদার। একবার জোরে বলা যাবে না? কথা বোঝা যাচ্ছে কি? আগে হ্যাঁ না বলুন, না বুঝতে পারলে ওয়াজ করব না। যদি ওয়াজ না বুঝতে পারেন বেকার খাটবো কেন? আমি হেদায়েতের জন্য নসিহত করছি। কেন? গোটা পৃথিবীর জমিন থেকে লক্ষ্য করে দেখুন, আজ ইমানের কালেমার দাওয়াত ওরা উঠিয়ে দিতে চাইছে, ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর দিকে তাকান, গোটা বিশ্বের দিকে তাকালে দেখবেন গাজার ভূখণ্ডের ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়ন মিলেমিশে সব এক হয়ে ইহুদি নাসারারা ইমানের কালেমাকে হটিয়ে দিতে চায় পৃথিবীর জমিন থেকে। ভারতবর্ষের দিকে তাকালেও দেখতে পাবেন। ভুল বুঝবেন না যেন আমায়। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমি চেষ্টা করছি, আশা করা যায় মাথায় ঢুকবে। একটু আগে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, যেহেতু উনি আমার বয়সে অনেক ছোট এই জন্য নামটা ধরলাম, হুজুর বলছিল ওখানে আমাদের একটা খানকা আছে, যে খানকায় প্রতি বাংলা মাসের প্রথম বুধবারে জিকিরের জামাত হয়। ভাই জিকির মানে হলো বান্দার সাথে মাওলার সম্পর্ক গড়ার কারখানা, একে বলা হয় খানকা। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য দেখবেন ওখানে যদি আপনাকেও গিয়ে থাকেন অথবা ফুরফুরায় বা অন্য কোথাও, দেখবেন আপনাকে একটা নিয়ত করতে হয়, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলার আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহর জিকিরের ফয়েজ আসুক। নিয়ত আছে না নেই? আরে হ্যাঁ না বলুন। আপনারা জানেন না? এটা তো নিয়ত। কিসের নিয়ত? আল্লাহ আল্লাহর জিকিরের নিয়ত। আপনি মসজিদে নামাজে দাঁড়াবেন, নিয়ত করবেন না? এটা মাগরিবের, এটা এশা, ওই রকম নিয়ত করতে হয়। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা। আপনার কলবটা কোথায়? বাম স্তনের, আমার দিকে দেখুন, এই বাম স্তনের দুধের দু আঙ্গুলের নিচে একটা গোশ আছে, ইন্নাফিল জাসাদা মুদগাতুন, বুখারীর হাদিস। নিশ্চয়ই তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, এজা সালুহাত সালুহাত জাসাদা কুল্লুহু, ওটা যদি পাক হয় তাহলে তুমি পাক। আপনি তবলিগ করেন আর ফুরফুরা, আপনি আজান গাছি হন আর আহলে হাদিস, আপনি শিয়া হন আর সুন্নি, আল্লাহর কাছে ও পরিচয় বড় নয়। আল্লাহর কাছে পরিচয় ঈমানের পরিচয়। ঠিক বলছি না ভুল বলছি? খুব ভালো করে ওয়াজ শুনুন। আপনি তাবলীগ জামাতে যান না, যান না, যান না, ভুল বুঝবেন না। কিন্তু যেখানেই যান আপনার প্রথম দায়িত্ব হবে আপনার কলবে ঈমানের নূরটা ঢুকিয়ে নেওয়া। আমার কথা বোঝা যাচ্ছে কি? এখনো যায়নি? যাবে, যাবে, ইনশাল্লাহ যাবে। একটু নজর করুন, বোঝা যাবে আশা করছি। তাহলে বাম স্তনের দুধের নিচে এক টুকরা গোশ আছে, ওর নাম কি? আলা ওয়াহিয়াল কালব, ওটাই হলো তোমাদের কলব। ওখানে ঈমান ঢোকাতে হয়। ওখানে কি ঢোকাতে হয়? কোথা থেকে ঢোকাতে হবে? মুখ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ
জবান দিয়ে বলতে বলতে কলবে ঢুকে যেতে হবে, অর্থাৎ জবান আর বলবে না, জবান বলা বন্ধ করে দেবে। কথা বোঝা যাচ্ছে? কেন কেন বন্ধ করবে আমি বুঝাচ্ছি। ধরুন আপনাকে কেউ ভুল বুঝবেন না যেন, কাঁচরাপাড়ার স্টেশনের কাছে ধরে বললে, এই বল জয় শ্রীরাম, হাতে ছুরি নিয়ে আপনি ভয়ে ভয়ে বললেন জয় শ্রীরাম, বলতে পারেন না ভয়ে ভয়ে? আরে বাবা, জীবন বাঁচানো ফরজ, জয় শ্রীরাম বলে ফেললেন, তাতে আপনার ঈমান যাবে? কে বলেছে যাবে? আমি গভর্নমেন্টের মুফতি, ফতোয়া দিচ্ছি, লিখে নেয়, যাবে না। কেন? রাম শব্দের বাংলা মানে তো বড়। রাম শব্দের বাংলা মানে কি? আশ্চর্য, এটা কেউ যায় না। এই এই রাম কোন ভাষা? রাম কোন ভাষা? বলুন বলুন, রাম কোন ভাষা বলুন? জানেন না? রাম হচ্ছে হিব্রু ভাষা। আল্লাহু আকবার। রাম কি ভাষা? আশ্চর্য জায়গা ওয়াজ করতেছি, এটা জানেন না? রাম হচ্ছে হিব্রু ভাষা। বলুন আমাদের কেতাব কটা? জোরে বলুন। 4টে। আর সহিফা কটা? 100টা। আমাদের প্রথম কেতাবের নাম কি? আমাদের প্রথম কেতাবের নাম জাবুর। নবীর নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাষার নাম হিব্রু। আশ্চর্য। জুবুর এসেছে কোন ভাষায়? হিব্রু ভাষায় না? আরে বাবা, যে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে হামাসের সাথে, ওই ওরা তো হিব্রু ভাষায় কথা বলে। ও আল্লাহ, হিব্রু ভাষায় কথা বলে ওরা, কারণ হিব্রু ভাষা আল্লাহর ভাষা রে পাগলা। আশ্চর্য। ওটা তো জুবুরের ভাষা। দ্বিতীয় কেতাবের নাম তাওরাত, নবীর নাম মুসা, কেতাবের নাম তাওরাত, ভাষার নাম হিব্রুর দ্বিতীয় ভাগ তিবিয়ানি, মুখস্থ করেন। কেতাবের নাম ইনজিল, যার কাছে এসেছে তিনি হচ্ছেন ঈসা রুহুল্লাহ, যিনি আসমানে অপেক্ষা করছেন। কোন আসমান? যেখান থেকে উনি ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে দাজ্জাল যখন ইহুদিদের নেতা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা প্রচার করবে, ওই সময় ঈসা রুহুল্লাহ আসবে যে এলাকায়, সেখানেই এখন যুদ্ধ চলছে খোকা, ওখানেই কিয়ামত হবে খোকা, খুব শিগগিরই। এবং ঈমানের কলেমাওয়ালারা জয়লাভ করবে। রাসূল বলেছে পৃথিবীর জমিনে কোনো শক্তি নেই ঈমানকে ধ্বংস করতে, যতক্ষণ একজন কলবি ঈমানওয়ালা, অর্থাৎ কলব দিয়ে বলা ঈমানদার জীবিত থাকবে। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। কারণ ভাগবত গীতায় লেখা আছে নতুন করে আর অবতার পৃথিবীতে জন্ম নেবে না। শেষ অবতার কলি, যিনি গুহার মধ্য থেকে আবির্ভূত হবে। এত ইসমিন্নান তারে মেলেস আচার্যন সামান্নিতং মুহাম্মদ ইতি খ্যাতং শিষ্য শাখা সামান্নিতং নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। যিনি মরুভূমি একটি শহরে জন্ম নেবে, শহরটার নাম হলো সম্ভল। তালবুস্য ময় ভয় ল সংস্কৃত শব্দ। এই সম্ভলের বাংলা মানে হলো পবিত্র নগরী, আর এই পবিত্র নগরীর আরবি হলো বালাদুল আমিন, যার আর এক নাম কাবা। কাবা 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 আছে মক্কায়। রাসূল জন্ম নিয়েছে কোথায়? এই কাবা শরীফে না খোকা, ওই কাবা রে। কাবা 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 আছে মক্কায়। আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা। আরাফাতে যাব আমি, আরাফাতে যাব আমি মিনার তাবু হতে, মুজদালেফায় রাত কাটাবো ফিরিবারই পথে। কাবা 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 কাবা
কাবা আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলা। এই নবী জন্ম নেবে, ভাগবত গীতাতে লেখা হয়েছে উনি গুহার ভিতর থেকে হবে, অর্থাৎ গুহার ভিতর থেকে উনি নবী হিসাবে প্রকাশিত হবে। মনে করে দেখুন 40 বছর 6 মাস 12 দিনের মাথায় আল্লাহর নবী রমজানুল মুবারকের 27 অথবা 21-এ নবী হিসাবে জিবরিল আমিন বলে ইকরা, পড়ুন আপনার প্রভুর নাম। জোরে বলা যাবে না। ওয়াজ বোঝা যাচ্ছে কি? জিবরিল কি বললে? কার নাম পড়তে? আল্লাহ। ইকরা, পড়ুন আপনার প্রভুর নাম। প্রভুর নাম কি? আরে প্রভুর নাম কি? জোরে বলুন আল্লাহ। ভালো করে ওয়াজ বুঝবেন। ও ভাই, আমি যুক্তির খাতিরে বলছি, যদি ধরে নিলাম এবার 400 পেতেন, এই 240 পেলি তো কি হতো খোদা জানে। এখন যুক্তি নিয়ে ধরছি, পেলি মনে করুন কুন্দপাড়া মসজিদে মাইকে আজান বন্ধ করে দিল, মনে করেন, ভুল বুঝবেন না যেন, আমি বোঝাচ্ছি। আচ্ছা ভাই, যদি আপনাদের কুন্দপাড়া মসজিদে মাইকে আজান বন্ধ হয়ে যায়, তাহলে মুখে আজান চলবে না বন্ধ হবে? একটু জোরে বলুন, আরো জোরে বলুন। বলুন তো মদিনার মসজিদের প্রথম ইমামের নাম কি? এই কে বললে রে? কে বলে? হাত তুলুন তো। সুন্দর বলেছেন তো, বাহ। বলতে পারেন? হযরতে বেলালের মালিকের নাম ছিল কি? উমাইয়া। আপনার মনে করে দেখুন, ওনার মালিক ওনাকে মরুভূমিতে চিৎ করে শুইয়ে দিয়ে পাটা বুকের উপরে দিয়ে বেলালকে বললে, শোনো বেলাল, আমি শুনলাম তুমি মোহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো, আর আহাদুন আহাদুন বলছো, মানে আল্লাহ এক বলছো। কাবা শরীফে কতজন ছিল? এই দেখো, ভুলে গেলে কেন? 360। আর রাসূল কজনের কথা বলেছে? কুলহু আল্লাহু আহাদ। আশ্চর্য জায়গা ওয়াজ করছি, মিনিমাম না বুঝলে মুশকিল। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে রাসূল, আপনি বলে দিন আমি আল্লাহ এক, লা তুজাম্মান্না, ও আমার নয়। কুলহু আল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকে জন্ম দেয়নি। হো তার মিন্দারা, হো তার মিন্দারা, ওং সর্বমঙ্গলা। এই পৃথিবীর একমাত্র হোতার, সৃষ্টিকর্তা এক। এক কজন? এক। হযরত বেলালকে বললে, শোনো, আমরা তোমার জবানটা কেটে নেব। জবান মানে জিহ্বা, ওই জিহ্বাটায় আমরা কাঁটা দিয়ে গেঁথে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আমার মালিক, আপনি যা খুশি করতে পারেন, আপনি আমার জিহ্বাটা কাঁটা দিয়ে বন্ধ করে আল্লাহর নাম আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমার কলপটা আমার বাম স্তনে দুধের নিচে আমার গোশটা আল্লাহ আল্লাহ বলছে, এটা আপনি বন্ধ করতে পারবেন না। জোরে বলা যাবে না? তাই জয় শ্রীরাম বলেছিলেন, আপনি বলেছিলেন নৈহাটি কাঁচা, ওর দ্বারা আপনার ঈমান নষ্ট হবে না। বোঝা যাচ্ছে ওয়াজ? আপনি, তাই আপনাকে একটুখানি আমি শোনানোর চেষ্টা করছি, ভুল বুঝবেন না। হয়তো বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছিল খালি গলায়, জবান দিয়ে, জবান দিয়ে, কিন্তু আল্লাহর নামটা ছিল কোথায়? নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আরো জোরে বলবে। ওটা কলমে আনবে, খপিতে পরে, একে খপি বলা হয়, এটা জলি বলা হয়। লা ইলাহা, কলবের দিকে ফেটাবে। আমি নিজে দেখাই আমার মুর্শিদে,
नफीस बात जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर হাসর হবে তামার জমি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি এই নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারো নাই ওগো নবী দয়াময় মোদেরও লাগিয়া কিয়ামতে পানা দিও কওসার পিলাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি দাঁড়ান 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 একটু অপেক্ষা করুন দাঁড়ান আমি তো আপনাদের এত পড়তে বলিনি হাসবেন না বুঝে নেন আমি শুধু বলেছিলাম হাসবি রাব্বি আপনি বলবেন জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ পড়বেন না বোঝাচ্ছি আমি আপনাদের পড়তে বলিনি কিন্তু দেখলাম আপনারা পড়ে ফেললেন কেন ছোটবেলা থেকে শুনে শুনে মুখস্থ করে ওটা কলবে এসে গিয়েছে এখানে এসেছে তাই এখানে এলো বোঝা যাচ্ছে ভাই আরে হ্যাঁ না বলুন এখানে না থাকলে এখানে আসবে না খোকা আই আপনি কি মাদ্রাসায় পড়েন না তো গুড ভালো হয়েছে আচ্ছা আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন পড়ুন তো বাহ বাহ সুন্দর পড়েছেন মাখরাজ সহ শুনুন না আচ্ছা ও পড়লো কোথা থেকে ওর এখানে আছে তাই ওখানে এখানে ছিল বলে এখানে এসেছে বোঝা যাচ্ছে আজ এখানে না থাকলে হতো না আপনাদের ইমাম সাহেব 30 পারা হাফেজ শুনলাম আমার প্রথম আলাপ আজ সুন্দর আপনাদের ইমাম কথায় যা বুঝলাম স্বল্প কথায় উনি হাফেজে কোরআন 30 পারা মুখস্থ সম্মান রাখবেন হাফেজ হিসাবে আবার আলেম উনি তেতুলিয়া আবু জাফরিয়ায় পড়েছে যাই বা হোক উনি হাফেজ এবং আলেম তবে 30 পারার আর আপনি ক পারার আপনি শুধু বিসমিল্লাহ আর আপনি হলেন সূরা ফাতিহা এই সূরা ফাতিহা মুখস্থ নাই আছে না এইখানে আছে তাই এইখানে আসছে এই জন্য দাদা হুজুর বললে এই হাসবি রাব্বি জাল্লাল্লাহ এটা আমরা শুনে শুনে মুখস্থ করেছেন কোথা থেকে 100 বছর আগে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়ত দাদা হুজুর এটা গেয়েছে তাই ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো তোমাকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ একটা গজল বেরিয়েছে না হ্যাঁ না বলুন আরে হ্যাঁ না বল ইউটিউব খোল বল ও গো চাঁদ 100 শিল্পী গাইছে 100 শিল্পী সব গানের সুর লেখো প্রথম কে গিয়েছিল এই গজল প্রথম কে গিয়েছিল শোনো 2 নম্বরটাকে গেয়ে দিই আমার কথা বোঝা যাচ্ছে 2 নম্বরটা শোনো 2 নম্বরটা পরপর দিচ্ছি 2 নম্বরটা জন্ম নবীর দেশে বলুন বলুন হলে মারবো তোর মাথায় খুশি পাগলা এতক্ষণ বলিসনি কেন আমাকে খাটাচ্ছিস কেন আমি যেই ছেড়ে দিলাম ও বক্তা ছেড়ে দিয়েছে জন্ম নবীর দেশে তারপর হলিয়ে আমার ড্রাইভার বলছে ও ভাই ও কি বলতে হলিয়ে আপনি তুমি ধরোগে হাসবেন না 3 নাম্বার শুনুন কষ্ট হচ্ছে বুঝতে 12টায় শেষ হবে আমি বিদায় নেব ছোট্ট করে কথা দেওয়া আছে প্রায় শেষের পথে ছোট্ট এই জায়গাটাতে শুনে নিন ছোট করে এই গজলটা শুনে নিন একদিন এক বুড়ি শুনেছেন নাম একদিন এক বুড়ি নদীর ধারে বসে বসে কাঁদে আপন ছেলের তরে শোনা আছে গজলটা
এটা কার? এটা বড় পীর আব্দুল কাদের জিলানী। কোন বড় পীর সাহেব? যার কথা আগের মেহমান বলছিল একটু, ওই বড় পীর যার মৃত্যুর মাস, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছিল। যেদিন উনি জন্ম নেবে সেদিন জিলানের আকাশে প্রচন্ড মেঘ হয়েছে। জিলানের আকাশ। মায়ের নাম উম্মুল খয়ের ফাতেমা। মায়ের বয়স 60, বাপের বয়স 84, বাচ্চা হয়েছে। সেদিন 29শে শাবান জিলানের আলেমেরা রোজা রেখেছেন শরিয়াতের মসলায়। শাবান যদি 29 হয় তাহলে 30 তারিখে 30শে শাবান 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে মসলা। তাই 30শে শাবান সকালবেলা বাগদাদের আলেমেরা হযরতে আবু সালেহ মুসা জাঙ্গির কাছে এসেছেন। আবু সালেহ মুসা জাঙ্গি হলো সেই জমানার বড় আলেম। আবু সালেহ মুসা জাঙ্গিকে বলছে, হুজুর আমরা রোজা রাখবো না, ভেঙে ফেলবো। বলে কেন? বলছে গতকাল চাঁদ উঠিনি আকাশে, খবর নেই। হুজুর বললেন তোমরা রোজা ভেঙে ফেলো। মনে করে দেখুন আতুর ঘর থেকে উম্মুল খয়ের ফাতেমা, ওনার স্ত্রী বলছে স্বামী, স্বামীর নাম কি? আবু সালেহ মুসা জাঙ্গি। কে তিনি? সেই নদী দিয়ে ভেসে যাওয়া একটা আনার ফল ধরে খেয়েছিল, মনে আছে? এই খোকা, এই মনে নেই? এই খোকা, শরিয়াতের মশলা নদী দিয়ে ফল ভেসে যাবে, খাওয়া যায় আছে, কিন্তু মসজিদে আসার পথে আম পড়িয়ে থাকলে হাত দেওয়া যাবে না খোকা। ও এই নিয়ে রেখে তাই নামাজ পড়ছে খোকা, কিছু মনে করবেন না যেন। গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার আম্মা বললে হুজুরকে বলছেন, শুনুন আমার একটা ছেলে হয়েছে বুড়ো বয়সে। না, মায়ের বয়স 60, মানে আর হবার কথা না। আর বাপের বয়স তো শুনলেন। বলছে আমাদের বুড়ো বয়সে ছেলে হয়েছে না? বলে হ্যাঁ, আমাদের আব্দুল কাদের হয়েছে। বলে আপনার ছেলে হয়েছে শবে সাদেকের সময়। শরিয়াতের মসলা হলো রোজাদারেরা একটি নির্ধারিত সময় পর্যন্ত সেহেরি করতে পারে। হুজুরের মা বললে, স্বামী আপনি যেন রমজানুল মুবারকের রোজার চাঁদ দেখা যায়নি বলে আপনি বলবেন না যেন রোজা হবে না, রোজা হবে না, রোজা হবে না। না 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 না, শুনুন আমার আব্দুল কাদের, আমার আব্দুল কাদের ওই শবে সাদেকের পর থেকে এখনো আমার স্তনটা টানে না। তরিকতের ওলি আপনি, মারেফাতের খনি আপনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। জিলানী প্রিয় ভাই সাহেবেরা, আমি আপনাকে যে জায়গায় বলছিলাম লক্ষ্য করে দেখবেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কেবলা প্রথম এটা গেয়েছে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ইদানিং যেটা বাজারে গানের সুরে বাজছে, আপনি এই গজল দুটো যেটা শুনলেন, এটা প্রথম গেয়েছে ফুরফুরা শরীফের পীর সিরাজ সিদ্দিকী সাহেব। বর্তমান যেটা গানের সুরে গজলে বলছে, দাদা হুজুর লিখেছেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না, একবার জোরে বলা যাবে না। এই যে হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়লেন, এর বাংলা মানেটা শুনে নিন। একটুখানি আপনাকে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমি এই পর্যন্ত যে আলোচনা করছি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনি ছিলেন কি জানি না, আমি প্রথম থেকেই রসুলকে বোঝাচ্ছি না। আপনার একটু হ্যাঁ না বলেন, মুশকিলে পড়ে যাব। আমি প্রথম থেকে উঠেই শুরু করেছি না যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত দরুদ পড়বেন তত মহব্বত তৈরি হবে বলেছিলাম, মনে আছে? আমি প্রথম থেকে রসুলকে শোনাচ্ছি যে ভাইজান, না না প্লিজ একটু শুনুন না, দাঁড়ান না, আমি আপনার কথা শুনছি, আপনি আমারটা শুনুন। কেন আপনি আমাকে একটা বিষয় হঠাৎ করে বলতে বলছেন, কিন্তু আমি তো অলরেডি সেটাই বোঝাচ্ছি। কিন্তু অলরেডি আপনি এক্সকিউজ মি, কিছু মনে করবেন, আমি কিন্তু সেটাই বোঝাচ্ছিলাম, আপনি শোনেননি।
না না না, আপনি শোনেননি আমার ওয়াজ। আমি বিশ্বাস করি না। কেন? যারা প্রথম থেকে শুনছেন, আপনারা যদি বলেন যে আপনি রসুলের সামনে বোঝাচ্ছেন না, তাহলে আমি ওয়াজ ছেড়ে দেবো, আজকে করবো না। আমি প্রথম থেকেই রসুলকে বোঝাচ্ছিলাম। আমি উদাহরণগুলো দিচ্ছিলাম কি, শেষ জমানায় নতুন করে কোনো অবতার আসবে না। রসুলের পাক হচ্ছে কলিযুগের শেষ অবতার, বোঝাচ্ছিলাম। তাই হয়তো মোদিজির নামটা এসেছিল। ওটাকে রাজনীতি নিয়ে যাচ্ছেন কেন? ওটা তো আমি ভাগবত গীতা থেকে বলেছি। শেষ জমানার কলি আবির্ভূত হবেন গুহার মধ্য থেকে, যেখানে জিবরিল কোরআন নিয়ে আসবে। সেটা গাড়ে হীরা নয়। ইকরা বিস্মি, আমি বোঝাচ্ছিলাম ভাইয়া। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আপনি বলুন কোনটা শোনাবো। না 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 না, আপনি যেটা, আপনি রাগ করছেন কেন? উফ, আপনি দেখেন, আপনি, আমি বলেন না যেটা বল, আমাকে একটু বলতে দেন না। আপনি যেটা বল, না 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 না। আর যারা চাইছেন কোনটা শুনতে চাইছেন, কারণ রসুলের কোনটা শুনতে চাইছে বলতে হবে। আমি বুঝতে পারছি না তো। আমি তো আল্লাহ রসুলকে বোঝাচ্ছি, আল্লাহর হাবিবকে, কিন্তু উনি কোনটা শুনতে চান, যিনি শুনতে চাইছেন তিনি কোনটা, আমার না বললে বুঝবো কি করে ভাইয়া? আমার উপর ভুল বুঝবেন না। আপনি যেটা শুনতে চান, এমনি অলরেডি 12টা বাজে, আমাকে শেষ করতে দেন না। ওনারা যদি কিছু শুনতে চান বলা যাবে, দাঁড়ান না, আপনি এ করছেন কেন? আমি তো টেক আপ করবো। ওনারা যদি কিছু বিষয় বলে দেন আমি বলতে পারি ভাইয়া, কোনো আপত্তি নেই। এটা দোষের না, আপনার দোষ ধরছেন কেন? উনি বলেছেন বলে ওনাকে ছোট করছি নাকি? নো নো নো, ইম্পসিবল। এটা আমার স্বভাব বিরুদ্ধ। 1000বার বলতে পারে, কেন বলবে না? কোন বিষয়টা জানতে চাইবেন নবীর? কেন হুজুরের 63 বছরটাই হচ্ছে অলৌকিকতায় ভরা, মিরাকেলে ভরা। অতএব কোন চ্যাপ্টারটা আপনি চাইছেন বললে ভালো হয় ভাইয়া। আমি আমার মতো করে বোঝাচ্ছি, কিন্তু গুছিয়ে গুছিয়ে। রসুলকেই ধরেছি প্রথম থেকে, আপনাদের মনে নেই, মুশকিলে পড়ে গেলাম। আমি যে জায়গায় রাখছিলাম 12টা বাজে শেষের দিকটায়, যেটা বোঝাচ্ছিলাম, ওই যে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা কে গেয়েছে বললাম? দাদা হুজুর গিয়েছেন প্রথম। ইদানিং ইউটিউবে বেরিয়েছে, বোঝাচ্ছিলাম। ওই গজলগুলো গানের সুরে বেরিয়েছে। অত ফুরফুরার পিজ্জা দ্বারা, অর্থাৎ সিরাজ সিদ্দিকী হুজুর গানের সুরে গাইনি। কারণ তখন উনি ওয়াজ করতেন, তখন অডিও ভিডিও ছিল না। আমরা তখন একসাথে ওয়াজ করেছি জানি। আমাকে দুঃখ করছিলেন। ফিতের ক্যাসেটে গিয়েছিলেন ওগো চাঁদ। এটা প্রথম সিরাজ হুজুর গায়। ছোট হুজুর কেবলার এনাদের এসে, এনাদের চাচাজি, এনার বাপ ওমর সিদ্দিক হুজুরের খোঁজ নিয়ে দেখবেন। এই জন্য আমি টপিকটা আপনাকে শোনাচ্ছিলাম। কারণ গজলগুলো সুন্দর, কিন্তু সুরটা এমন শরিয়াত বিরোধী। এই জন্য আমাকে বলছিলাম, আপনারা, আমি ছেড়ে দিয়েছিলাম হাসবি রাব্বি, আপনার বলেন জাল্লাল্লাহ। এর মানে কি? দাদা হুজুর এটা আপনাকে শিখিয়েছে কেন? এর মানে হচ্ছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এর বাংলা মানে সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। একটু জোরে বলুন। সকল প্রশংসার একমাত্র যোগ্যকে, চিল্লে বলুন, আরো জোরে বলুন, কোন আল্লাহ? না 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 না, ওই তো মুশকিল। আবার ওনার মতন বলতে লেগেছেন কেন আপনি? ওই আল্লাহ, যে আল্লাহর মরণ হয় না। এই তো আপনাদের মাথায় আমি ঢোকাই, আমি কেন ওয়াজ করতে এসেছি বোঝেন না? আল্লাহ তো বটেই, কিন্তু কোন আল্লাহ? যে আল্লাহর মরণ হয় না। আর সবার মরণ হয়। আশ্চর্য জায়গা রে বাবা। কোন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি ইবাদত করি ওই আল্লাহর, যে আল্লাহর মরণ হয় না। আমি ইবাদত করি ওই আল্লাহর, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি ইবাদত করি ওই আল্লাহ, যে আল্লাহর মরণ হয় না। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হচ্ছে তোমার কলব। তোমার কলবের মধ্যে কি থাকতে হবে? বলুন বলুন। গায়রুল্লাহ, আল্লাহ বাদে অন্য কারো চিন্তা করার নাম হচ্ছে গায়রুল্লাহ। বোঝাচ্ছে কি? নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা হবে কার সাথে? আল্লাহর সাথে। কেন? যেহেতু নামাজে দাঁড়িয়ে মোমেন আল্লাহকে দেখবে। যদি এই চোখে নয়, লা তুদরিকুহুল আবসার, এই চোখে দেখা যাবে না। বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলবে হাদিসে জিবরাইলে লেখা আছে, নামাজ পড়া শরিয়াত,
আর নামাজের মধ্যে আল্লাহকে অনুভব করা হচ্ছে তরিকত। এর নাম এলমে মারেফাত, এর নাম শরিয়াত, মারেফাত, তরিকত আর হাকিকাত, টোটাল মিলিয়ে হলো ইসলাম। ভালো করে শুনে নিন, যে ব্যক্তি শুধু শরিয়াত করলো, তরিকত করলো না, মুখস্থ করে নিন, সে ব্যক্তি হচ্ছে ফাসিক। ইমাম মালিক বলেছেন, লিখে নেন, যে ব্যক্তি তরিকত করলো, শরিয়াত করলো না, সে ব্যক্তি জিন্দিক, কাফের। যে ব্যক্তি শরিয়াত, তরিকত, মারেফাত আর হাকিকাত করলো, সেই ব্যক্তি হচ্ছেন কামেল ইমানদার। লিখেছেন ইমাম মালিক, 4 ইমামের 1 ইমাম। ভালো করে শুনবেন প্রিয় ভাই সব। এই জন্য দাদা হুজুর লিখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে তোমার কলব। বোঝা যাচ্ছে ওয়াজ? আমি উদাহরণ দেবো, তাহলে আপনার মাথায় ঢুকবে, ছোট্ট করে, ভুল বুঝবেন না, আমি উদাহরণ দিচ্ছি, আশা করা যায় মাথায় ঢুকবে। আপনার কলব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ না, এটা বলবে না। বলো, এই জায়গা দিয়ে বলতে হবে। কোরআন বলছে তো, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে, তখন তার কলবটা ওয়াজিলাত হবে, মানে নড়াচড়া করবে। ওই কলবটা আল্লাহ আল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? ইমাম সাহেব, হাফেজ সাহেব হুজুর, উনি যখন কোরআন পড়বে, ওনার কলব থেকেই পড়বে। ওনার কলব বলবে আলহামদুলিল্লাহ, আপনার কলব সাড়া দেবে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে নামাজের নিয়ম। কথা বোঝা যাচ্ছে কি? একে বলা হয় গায়রুল্লাহ। এ ব্যতিরেকে যত চিন্তা মাথায় আসবে, সবকে বলা হবে গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর ভাবনা ভাবা। বুঝতে পারছেন কি? হ্যাঁ না বলুন। বুঝতে পারছেন কি? লক্ষ্য করুন, বোঝা যাবে আশা করছি। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি আপনাকে বলেছিলাম ওয়াজের শুরুতে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বলেছিলাম, আপনাদের মনে আছে, যিনি আদি পিতা বলেছিলাম, বলিনি? মনে নেই? আপনি ওয়াজ ভুলে গেলে মুশকিল। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন ভারতবর্ষের প্রাচীন শ্রীলঙ্কার সারন দ্বীপের মাটিতে। মনে করে দেখুন, উনি সারন দ্বীপের মাটির থেকে হেঁটে হেঁটে লোহিত সাগরের তীর ঘেঁষে, মনে করে দেখুন, আরাফাতের ময়দানে গিয়ে, আরাফাত যেখানে হাজিরা দাঁড়ায়, না দাঁড়ালে হজ হয় না, ওই আরাফাতের ময়দানে গিয়ে মা হাওয়ার সাথে মিলন ঘটিয়েছিলেন। মনে করে দেখুন, মিলন ঘটালে প্রত্যেকবার মা হাওয়ার গর্ভে 2টো করে বাচ্চা হতো, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম হাবিল, মেয়েটার নাম লিউজা। ছেলেটার নাম কাবিল, মেয়েটার নাম আকলিমা। প্রত্যেকবার 2টো করে করে বাচ্চা। একবার শুধু একটা বাচ্চা হয়। আদম নবী বেঁচে ছিল কত বছর জানেন না? 900 বছরের বেশি। 900 বছরের বেশি, 900 বছর। ভালো করে শুনবেন, আদম নবীর বাচ্চা হয়েছে 300। প্রত্যেক বাচ্চা জোড়া জোড়া। শুধু একবার একটা বাচ্চা একা একা মায়ের পেটে এসেছে, মানে ওবার যমজ সন্তান হয়নি। ওই ছেলেটির নাম হযরত নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম কি জানেন তো? হ্যাঁ না বলেন? এটাও জানেন না? শীস নবী বলে বিয়ে করিনি, ওনার ভাগে কোনো মেয়ে ছিল না। লিখে নাও, লিখে নেন, শীস নবী বিয়ে করেননি। হযরত নবী শীস, উনি নবী হবেন। ওনার আব্বা আদম নবী ডেকে বলছেন, ওগো ছেলে। বোঝা যাচ্ছে? আদম নবী, মোহন ভাগবত বলেছিল, ভুলে গেলে মুশকিল। আদম নবীকে নবী শীস বলে, আব্বা আপনি আমায় ডাকছেন কেন? বলে, আমি আপনাকে একটা কলেমা পড়াবো। বলে, আমাকে আপনি কি কলেমা পড়াবেন? আমাদের তো কলেমা আছে। বলে, আমি যেটা বলছি পড়ো। আপনারা পড়বেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী বললেন, এই কলেমাটা তুমি পড়ো। শীস নবী বলেন, কেন পড়বো? ও তো আমাদের কলেমা না। আমাদের কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আপনি আপনার কথা শুনবো না আব্বা। বলে, তাহলে তোমার নবুয়াতের খাতা থেকে নাম কাটা যাবে। ওয়াজ বোঝা যাচ্ছে? খবরদার, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। মনে করে দেখুন, নবী শীস আল্লাহর জমিনে ঘুরতে ঘুরতে
ভারতবর্ষের উত্তর প্রদেশের ফৈজাবাদে এসেছিল, বর্তমান যার নাম ফৈজাবাদ। ওখানে নবী শীষ এসেছিল। বোঝা যাচ্ছে কথা? উনি এসেছিলেন ভারতবর্ষের উত্তর প্রদেশে, যে জায়গাটার বর্তমান নাম ফৈজাবাদ, যেখানে লোকসভা ভোটে মনে করে দেখুন ওই ফৈজাবাদের লোকসভার মধ্যেই অযোধ্যার মসজিদে বাবরির জায়গাটা পড়ে। আপনারা সবাই জানেন ওটা হলো মসজিদে বাবরি। মিস্টার ভারতবর্ষের বিচারকেরা যখন মসজিদে বাবরির রায় দিয়েছিল, মনে করে দেখুন রায়তে লিখে দিয়েছিল, আমার কাছে আছে, ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ এস্টাবলিশড 1528 সেঞ্চুরি, 1528 সালে তৈরি, এটা হলো মসজিদে বাবরি। একবার জোরে বলা যাবে না? ওটা কি? জোরে বলুন। ওটা মসজিদ? কার ঘর? চিল্লে বলুন, আরো জোরে বলুন। ওটা আল্লাহর ঘর। কত সালে তৈরি? ভুলে গেলেন কেন? 1528 সালে তৈরি। আব্বা আধাটা স্কুল জানো, পড়ে নেবে ইতিহাসে। 1500 সাধনপুর স্কুল 28 সাল, মসজিদে বাবরি তৈরি। আচ্ছা, হুজুর এসেছিল পৃথিবীতে কত সালে? আল্লাহ নবী জন্ম নিয়েছিল 570 খ্রিস্টাব্দে। পদ্মা নিয়েছিল কবে? 633 খ্রিস্টাব্দে। তাহলে বেঁচে ছিল কতদিন? 63 বছর। এই 63 বছরের জীবনে আল্লাহর নবী কি কখনো ভারতে এসেছেন? না, আসেননি। কিন্তু আল্লাহর নবীর জমানায় ভারতবর্ষে মসজিদ তৈরি হয়েছে। এটা কি আপনারা জানেন? আমার কাছে শুনে নিন। ভারতবর্ষে আল্লাহর নবীর জমানা মানে হুজুর তখন হায়াতে মসজিদ তৈরি হয়। তারিখটা লিখুন, 629 খ্রিস্টাব্দ। যে জায়গায় মসজিদ তৈরি হয় জায়গাটার নাম কেরালার কালিকট। মসজিদটার নাম চেরামান পেরুমল, পেরুমাল মসজিদ। চেরামান পেরুমাল, পেরুমাল হলো কেরালার কালীঘাটের রাজা। মনে করে দেখুন সেই সময় ভারতবর্ষের রাজধানী ছিল গুজরাটের ভোজদেবের দরবারে। রাজা গুজরাট, গুজরাট নাম শোনেননি? এখন যেটা আমাদের প্রধানমন্ত্রীর রাজ্য, এখন যেখানকার রাজধানীর নাম হচ্ছে সব ভাই জানেন, আগে ছিল আহমেদাবাদ, এখন যার নাম হয়েছে গান্ধীনগর। মনে করে দেখুন গুজরাটের রাজা ছিল তখন রাজা ভোজদেব। আপনাদের মনে নেই? আল্লাহ রসুল তখন হায়াতে আছেন। বোঝা যাচ্ছে ওয়াজ, রসুল তখন হায়াতে। গুজরাটের জমিনে রাতের বেলা রাজা ভোজদেব আর তার স্ত্রী দুজন মিলে দেখছেন ছাদের উপরে দাঁড়িয়ে ফাল্গুন মাসে আকাশের চাঁদ দুটুকরো হয়ে গেছে। কেরালার রাজা কালীকটের বাড়িতে দাঁড়িয়ে রাজা চেরামান দেখছে, আশ্চর্য, আকাশের চাঁদ দুটুকরো হয়ে গেছে। রাজা ভোজদেবের স্ত্রী, লিখে নেন, রাজা ভোজদেবের স্ত্রী তার স্বামীকে ডেকে বললেন, শুনুন, আমাদের রাজত্বতে এত প্রজা, গোটা ভারতবর্ষ আমাদের, আপনার প্রজাদের কি হবে? এই যে আকাশের চাঁদ ফেটে গেছে, যেহেতু আমাদের প্রতিবেশীরা গ্রহ নক্ষত্রে বিশ্বাস করে, বলে আকাশের চাঁদ ফেটে গেছে, এর দ্বারা আমাদের দেশে কি কোনো মহামারী হবে, কোনো বন্যা হতে পারে কি? বলে আমি কি করে বুঝবো? উনি কি করলেন? প্রজাদের মঙ্গলের কামনায় তৎকালীন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ জ্যোতিষী, লিখে নেন, নাম তার রতন পণ্ডিত, ওনাকে রাজদরবারে আহ্বান করলেন, করে বললেন গত পরশু রাতে, এই রাতের আগের রাতে আকাশের চাঁদ দুটুকরো হয়েছে, এর দ্বারা কি ভারতবর্ষে কোনো অমঙ্গল হবে? আমার কথা বোঝা যাচ্ছে কি? রাজার দায়িত্ব তার প্রজার মঙ্গল কামনা করা। তাই রামচন্দ্র প্রজাদের মনোরঞ্জনের জন্য সতী মাতা সীতাকে অগ্নি পরীক্ষা করেছিল, শুধু প্রজাদের মনোরঞ্জনে। আজ প্রজাদের মনোরঞ্জন নয়, কথায় কথায় প্রজাদের উপরে আঘাত চলছে গোটা পৃথিবীর জমিনে। আমার ওয়াজ ভুল বুঝবেন না যেন। রাজা ভোজদেবের রাজ জ্যোতিষীকে রাজা বললেন, আপনাকে আকাশের চাঁদ দুটুকরো হয়ে গেছে কেন, এটা বলতে হবে। রতন পণ্ডিত বলেন, আমাকে 2 দিন সময় দেন। দেখুন, বলতে না পারলে কিন্তু আপনার শিরচ্ছেদ হবে, মুন্ডু কেটে নেওয়া হবে। বলে 2 দিন সময় দেন, বলতে পারলে হাজার হাজার পুরস্কার।
রতন পণ্ডিত বাড়ি এসেছে আব্বা, এসে ওনার স্ত্রীকে ডেকে বলছেন, শোনো তুমি যেন কোনো অবস্থা আমাকে ডিস্টার্ব করবে না। কেন? যেহেতু যেহেতু আপনারা জানেন জ্যোতিষ শাস্ত্র হচ্ছে অঙ্ক শাস্ত্র, ওটা যদি মিলে যায় ভালো, তাহলে বিয়ার লটের টিকিট হবে, আর না মিললে ফকির। এই যে রসুল বলেছে তোমরা জ্যোতিষী বা কাহিনের কাছে গণকের কাছে যাবে না, হুজুর বলেছে জানের কাছে যাবে না, আমাদের বিবেকানন্দ বলেছেন জ্যোতিষীদের কাছে যাবে না, কারণ ওরা মিথ্যে কথা বলে, দুর্বল লোক জ্যোতিষীর কাছে যায় বলেছেন, আপনারা জানেন না। আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছে 1450 বছর আগে। রতন পণ্ডিত সারা রাত ধরে ধরে অঙ্ক করছে, কিছুতেই অঙ্ক মেলে না। সকাল 8টা বাজে, ওনার স্ত্রী উঠে দাঁড়িয়ে বলছে, স্বামী সকাল 8টা বাজে। সে কি? বলে তুমি আমাকে তো কিছু বলনি। বলে কেন? বলে না আমি বলিনি, যেহেতু এক রাত শেষ হয়ে গেছে। বলে যা, আমার তো অঙ্ক মিলছে না, সকালবেলা 8টা বাজে। বলে আপনি বাজার করবেন না? বলে দেখো আমার আর একটা দিন আয়ু আছে। সে কি? আপনি একদিন আয়ু আছে, বাজে কথা বলছেন কেন? বলে তুমি বুঝবে না, আমি আজকে আর বাজারে যাব না, তুমি আমাকে যেন ডিস্টার্ব করবে না। পদ্মাবতী কোথায়? পদ্মাবতী কোথায়? বলছে পদ্মাবতী খেলতে গেছে। পদ্মাবতী হচ্ছে রতন পণ্ডিতের মেয়ে, একটাই মেয়ে, 11 বছর বয়স, নাম তার পদ্মাবতী। বলছে আমার মেয়েটা কোথায় গেছে? বলে খেলতে গেছে। বলে ও এলেও যেন ডিস্টার্ব না করে। পদ্মাবতী খেলতে গেছে আর রতন পণ্ডিত বসে বসে অঙ্ক করছে। বেলা 11টা বাজে, মেয়েটা বাড়ি এসে বলছে বাবা 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 বাবা। ওর মা বলছে কথা বলা যাবে না, ঘরের মধ্যে মুসিবতের মধ্যে আছে তোর বাবা। বলছে থামো তো তুমি। এই এই বাড়ি দিচ্ছে দরজা, এ বাবা এ বাবা। তাড়াতাড়ি দরজা খুলেছে। কি হয়েছে? বাপ বেশি ভালোবাসে কাকে? মেয়েকে না ছেলেকে? বেশি ভালোবাসে মেয়েকে, আর ফাঁকি দেয় বেশি মেয়েকে। কিছু মনে করবেন না, বেশি ভালোবাসে মেয়ের। আর জমি জায়গার বেলা বলে হজের তো এলি হবে কোন খুকি, তুই এখন যা। কিছু মনে করে ছেলেদের না দিলে লাঠি তোলে, রাগ করবেন না। এখন ওর বাবা ডাকছে বারবার, তো তাই কোলের কাছে এসে বলছে কি হয়েছে বাবা, তুমি কাল রাত থেকে নাকি উঠুনি? বলে হ্যাঁ বাবা আমি খুব মুসিবতে আছি। বলে কেন কি হয়েছে? বলে তুই কি শুনবি রে, বুঝিস না শুনিস না? বলে আমি শুনি, একটু বলো না। বলে আচ্ছা তোর শুনে লাভ কি? বলে আচ্ছা বলো দেখি। বলে গত পরশু রাতে না মা, আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গেছে। আপনারা বলুন তো, আকাশের চাঁদ 2 টুকরো করেছিলেন কে? চিল্লে বলুন, আরো জোরে বলবেন না? এটা কি হাসবি রব্বি জাল্লাল্লাহ? আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? খুব ভালো করে বোঝেন, মুশকিলে পড়ে যাবো। আপনাদের এখানে ঠিক মুশকিলে পড়ে গেছি, কারণ বললে রসুলের কথা বলে, আমি তো রসুলকেই বোঝাচ্ছি পাগলা। কারণ নবী ছাড়া দিনের দাওয়াত হতে পারে না পাগলা। কি আশ্চর্য ব্যাপার, রসুল ছাড়া দিনের কলেমা হয় না। আশ্চর্য, আমি কি বোঝাতে পারছি? রতন পণ্ডিতের মেয়ে বললে বাবা আরে আকাশের চাঁদ 2 টুকরো হয়েছে, তুমি সারা রাত অঙ্ক কষো, জীবনেও মিলবে না। কাল সকালবেলা যখন রাজ দরবারে যাবে তখন আমি তোমাকে জানিয়ে দেব, তখন আমি তোমায় বলে দেব, কাল সকালবেলা লিখে নেবে। এখন বাজারে যাও, মাছের মাথা আনো যাও। ও আমি মারা যাবো তো ওই জন্য শেষ খাবার না বাবা। বলছি মাছের মুড়া আনো। মুড়া বোঝেন না? মাথা, বড় মাথা এনে রান্না করে মেয়ের দেশে 8 গান, বাপের দেশে 8 গান। ওর বাবা খাচ্ছে, মন খারাপ। ওর বউ বলছে তুমি খাও। বলে খাবো, কালকে মারা যেতে পারি। ও ভাই, এই বাড়িওয়ালা সাহেবে দাবাত মনে করুন ইলিশ মাছ নিয়েছে, মনে করুন। এখন আমার বলছে হুজুর আপনাকে খেতে হবে হুজুর ইলিশ মাছ। এমনি লোভ হয় শুনলি, ভুল বুঝবেন না যেন। এখন যদি কেউ বলে হুজুর কাল আপনার মরণ হবে, আমি খাবানি, তাহলে আমার মন থাকবে ভাই? হ্যাঁ না বলেন? রতন পণ্ডিত বলছে বিবি কাল আমার সকালে মরণ হবে। আবার মরণ মরণ করে বলছে খেয়ে নাও। মেয়েটা বলছে বলছে খাও, তো খাচ্ছে। ভুল বুঝবেন না, রাত 4টে বাজে, স্বামী আর স্ত্রী দুজন শুয়ে আছে। রাত 4টে মানে ভোর না? কি সলাতু খয়রুম। আর আপনি তখন কি করছেন? সারা রাত মোবাইল দেখে নাক ডাকাচ্ছে, ফজরের নামাজে যাচ্ছি। রাগ করবেন না, বিরাট
ব্যাপার। প্রিয় ভাইয়েরা, ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। রাত 4টে বাজে, রতন পণ্ডিতের স্ত্রী উঠি দরজা থেকে বেরিয়ে তুলসী তলায় গিয়ে বলছে, ওম তুলসী নমা পরানাম শরণাম ব্রহ্মা। রতন পণ্ডিত বলছে, আর তুলসী তুলসী করো না, এবার আর বাঁচবো না। ও বলি, লাভ হবে না, তুলসী তো আমার বাঁচাতে পারবে না। বলে আবার সেই এক কথা বলে। মেয়েটি বলে, বাবা কাল সকালে বলে দেবো। বললাম তো, মনে করে দেখুন সকাল 8টা বাজে গুজরাটের রাজা ভোজদেব ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছে। রতন পণ্ডিত ঘোড়ার গাড়ি টুটে বিদায় নিচ্ছে, কাঁদছে, জানে আমার মৃত্যু হবে, এখনো উত্তর জোগাড় হয়নি। ঘোড়ার গাড়িতে উঠছি আর চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। লক্ষ্য করে দেখে 11 বছরের পদ্মাবতী দৌড়ে দৌড়ে আসছে। ও বাবা, ও বাবা শোনো, রাজ দরবারে যাবে, তুমি লিখে নাও, মাধব মাস মাধবম দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশ সুমতিস্য অঙ্গুলি হেলানায় নামা। বোঝা যাচ্ছে কিছু? কিছু বোঝা যায়নি? যাবে যাবে যাবে, বোঝা যায়নি, যাবে। দাঁড়ান আবার বলছি। বলছে এই আর একবার বল। বলছে লেখো, মাধব মাস মাধবম দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশ সুমতিস্য অঙ্গুলি হেলানায় নামা। কিছু বোঝায়নি? এবার লেখো। এ মাস্টার আরবি নাম কি বলেছিলাম? আপনারা কিন্তু, আমি ধরবো কিন্তু, আমি বলছি এটা রবিউল সানি বলিনি? তার আগের মাসে না রবিউল আওয়াল না? রবিউল আওয়ালের বাংলা মানে হলো বসন্ত, আর বসন্তের সংস্কৃত হচ্ছে মাধব। মাধব মাস মাধবম। বাবা তুমি লেখো, রবিউল আওয়ালে যার বাংলা হলো বসন্ত, সংস্কৃত হলো মাধব। রবিউল আওয়াল তথা মাধবে জন্ম নেবে ছেলেটি, নাম হবে তার মাধবম। ময়াকার ধ বম। এই মাধবম শব্দের বাংলা মানে হলো চরম প্রশংসিত, আর এই চরম প্রশংসিতের আরবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এটা কোন ভাষা? এই কে বলল আরবি? কে বলল আরবি? এটা সংস্কৃত ভাষা। কত 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 কে জন্ম নেবে? আমার রাসূল পাক। আমার রাসূল পাক কি জন্ম নেবে কবে? দ্বাদশ শুক্লপক্ষ। দা মানে 2 আর 10 মানে 10, 10 আর 2 কত? তিথিটার নাম হলো শুক্লপক্ষ। কি নাম? পূর্ণিমার আগের 15 দিনকে বলে শুক্লপক্ষ, আর পূর্ণিমার পরের 15 দিনকে বলে কৃষ্ণপক্ষ। জানেন তো? শুক্লপক্ষের 12 তারিখে, কত তারিখে? দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশ সুমতিস্য। শুনুন বাবা, ওই ছেলেটির বাপের নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর। বিষ্ণু শব্দের বাংলা মানে হলো সৃষ্টিকর্তা, আর যশা মানে হলো দাস। এই বিষ্ণু যশার বাংলা মানে হলো সৃষ্টিকর্তার দাস, আর এই সৃষ্টিকর্তার দাসের আরবি হলো আব্দুল্লাহ। একটু জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? রাসূলের বাপের নাম কি? কি নাম? আব্দুল্লাহ। ওর মায়ের নাম হবে সুমতিস্য। কি নাম? পড়ুন পড়ুন। সুমতিস্য। সু মানে সুন্দর, মতি মানে অন্তর। সুন্দর অন্তর যে মেয়েটার, আরবিতে তারই বলে আমেনা। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? মেয়েটি বলছে, বাবা বোঝা যাচ্ছে
মেয়েটি বলছে বাবা ওই ছেলেটির নাম হবে মাধাবাম, মানে মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই ছেলেটির বাপের নাম হবে বিষ্ণু যশা, মানে আব্দুল্লাহ। ওর মায়ের নাম হবে সুমতি স, মানে সুন্দর মেয়ে হচ্ছে আমিনা। আপনাদের মনে নেই মা আমিনাতুজ জোহরা, মা আমিনাতুজ জোহরা রোজা রেখেছেন আশুরা। কিসের রোজা? আশুরা। আশুরা কোন মাসে রাখতে হয়? মুহররমে রাখতে হয়। খবরদার, আগে এটা ফরজ রোজা ছিল, রমজান এসে গেলে ওটা নফল হয়ে গেছে। মা আমিনা রোজা রেখেছেন আশুরা।